ঘটে দাও জল। ভৈরব বাবা ওদিকে সরো। হয়েছে হয়েছে হয়েছে, সবটা দিয়ে দিলে হবে। আরো ঠাকুরকে ঢালো না, সাপের মাথায় ঢালো, সাপের মাথায় ঢালো। হ্যাঁ তো সাপের মাথার উপর ঢালো, বলো ওম নমঃ শিবায়। আচ্ছা থাক, এবার আমি তুলে নিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভরে দেবো, দাঁড়াও, পড়ে যাবে কিন্তু। এখন আর যাবে না, গোপাল চান করছে। করো করো। না সোজা করেই রেখেছি বাবা। অল্প জল দেবো, আচ্ছা ঠান্ডা লেগে যাবে, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ মশা দাও, আমার হাতে দাও, থাক থাক, মশাকে আমি মুখে পায়ে নিও না। বুঝেছো তো? এবার আমি জামা পরিয়ে দিই সুন্দর করে, খুব সুন্দর স্নান হয়েছে, ওইখান থেকে পড়াবো, ঠিক আছে? এবার তুমি ব্রাশ করে আসো, যাও বাবার সাথে। কেন বসে থাকবা? যাও একটু ব্রাশ করে আসো। হ্যাঁ রাখ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই তো দেখলে মেয়ে আমার সাথে পুজো দিচ্ছিল, আর ও পুজো দিতে ভীষণ ভালোবাসে। ওকে গোপাল স্নান করানো, পুজো দেওয়া, ফুল দেওয়া, আমার হাতে হাতে জল ভরে দেওয়া, থালায় গিয়ে দেওয়া, এগুলো করতে ও বরাবরই ছোটোর থেকে খুব পছন্দ করে। আর আমার মনে হয় এই ধাঁচটা একটু আমার থেকেই পেয়েছে, কারণ আমিও পুজো পাঠ করতে খুব ভালোবাসি। তো চলো এবার ঘরটার গোছানো যাক। বিছনা তুলে ফেলেছি, আজকে মেয়ে অনেক সকাল সকাল উঠে পড়েছে। তো এখন মানে ওর যে খেলনাগুলো রাত্রেবেলা সব ছড়িয়ে খেলছিল, সেগুলোকে এই যে এই এক বস্তা বানিয়েছি, এর মধ্যে আমি ভরে রাখি। ভরে এই যে বাদবাকি ছোটোখাটো ভাঙা ভাঙা জিনিসগুলো, এগুলোকে ঝাড় দিয়ে ফেলে দেবো। আর রোজই সোফাটার ওপর অকথ্য অত্যাচার হয়, চলেই, তাই সেটাকে রোজই ঝেড়ে পুছে একটু রাখতে হয়। খুবই কম দিন থাকে যে কদিন যে সোফা পরিষ্কার করতে হয় না, এরকম দিন খুবই কম থাকে। তো সোফাটা প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় মোটামুটি, আর পরিষ্কার করি বলেই হয়তো এতটা পরিষ্কার মোটামুটি আছে, এখনও জ্যান্ত আছে আর কি, নালে এটা গত হয়ে যেত। তো যাই হোক, এখন এই যে কভারগুলো দিয়ে দিলাম, আর বিশেষ করে এই কভারটার জন্য তো সোফাটা একটু বেঁচে আছে, তাও তো দাগ টাগ লেগে গেছে হালকা কালারের যেহেতু। তো চলো আমি টাওয়ালগুলো এখানে রাখি, টাওয়ালগুলো রাখলাম, এবারে রান্নার দিকে যাব। আজকে একটা বিশেষ রান্না আছে, সেটা হচ্ছে মুড়িঘণ্ট। আমাদের এই বাড়িতে খুব একটা মুড়িঘণ্ট কেউ খায় না, কিন্তু আবার যে খায়ও না সেটাও নয়, করে দিলে খায়। আর মা মুড়িঘণ্টটা রান্না করতে পারে না খুব একটা, তো বললো তুমি করো। তো তার আগে আমি আবার জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়েছি, নিয়ে এই যে কিছু সবজি কাটছি, পটল আলুর তরকারিও হবে, আর ওদিকে ভাত হচ্ছে, আমি ভাতটা জাল দিচ্ছিলাম, আর এই যে পটল কেটে নিলাম। তো চলো, মাঝখানে কিছুটা সময় আছে, মার দোকানে গেছে, মুড়িঘণ্টর জন্য যা যা জিনিস লাগে সেগুলো এনে দেবে, চাল টাল যেসব জিনিস। তো সেই ফাঁকে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই একটু স্টিক দিয়ে মুছে নিই, কারণ ভূমি ঘরের মধ্যে খেলে তো, মেঝে তারপরে বিছানা দুটোই মানে ওর লাগে, তো যার জন্য খুব নোংরা হয়, আর এরকম সাদা ফ্লোর তো প্রচণ্ড নোংরা হয়। তো ঘরটার মুছে টুছে নিয়ে আমি এই যে রান্নার দিকে আসলাম, আর প্রচুর কাঠটা আছে, তাই মানে রান্নাটা চাপালাম হচ্ছে উনানে। আর এই যে ননস্টিকের এই তাওয়াটা আমি তো আমার বিয়ের সময় পেয়েছিলাম, 5 বছর হয়ে গেল তাওয়াটার বয়স, কিন্তু এর তাওয়াটা কিন্তু কোনো ব্র্যান্ডেডও না, তো নন ব্র্যান্ডই, কিন্তু এত ভালো তাওয়াটা। এই তাওয়াটা যে এখন আমরা উনুনে বসাচ্ছি ঠিকই, কারণ এটা সব ছাল বাকলা উঠে গেছে, এত ভালো তাওয়াটা, মানে এত সুন্দর মাছ টাছ ভাজা যায়, বিশেষ করে মাছ ভাজা, অমলেট করা,
টুকটাক ভাজাভাজি করা, বেগুন ভাজা। এই ভাজাভাজি করতে এই তাওয়াটা যে এত ভালো, মানে এটা যদি খারাপ হয়ে যায় আমি এই ব্র্যান্ডেরই খুঁজবো যে পাওয়া যায় নাকি, মানে এত ভালো তাওয়াটা, তোমাদের কি বলবো। তো সেই যে বিয়ের পর থেকে এখন 5 বছর তো হয়ে গেছে, চলছে তাওয়াটার বয়স, এখনও ভালো আছে। তো কিছুটা মাছও ছিল, মাছটা ভেজে রাখলাম, মা মাছের ঝোল করবে ডাঁটা দিয়ে আলু দিয়ে, যে কাটোয়া ডাঁটাগুলো হয় না এই সময়, যে গরমের সময় এখন উঠবে, ওই কাটোয়া ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে দুটো মোটা মিডিয়াম সাইজের মাথা আছে, এটা দিয়ে ভালোই হয়ে যাবে। আর যদি এর থেকেও বড় থাকে একটাতে কিন্তু যথেষ্ট, একটা মাথাতে কিন্তু যথেষ্ট, 4-5 জনের জন্য যথেষ্ট। আর যেহেতু বাড়িতে আরও কিছু পদ হচ্ছে, যদি খালি মুড়িঘণ্ট থাকতো তাহলে কিন্তু হতো না, যারা আর কি মুড়িঘণ্ট লাভার তাদের কথা বলছি। তো যাই হোক, মাছ হয়ে গেল ভাজা, আর এখানে আমি কিছু ফোড়ন দিয়ে নিলাম। আমি দারচিনিটা পেলাম না, নাহলে কিন্তু তোমরা দারচিনিও দিতে পারো, পরে পেলে আমি অ্যাড করে দেবো। এখানে তেজপাতা দিয়েছি, জিরা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দুটো বড় বড় এলাচ দিয়েছি, আর সাথে কিন্তু তোমরা অবশ্যই দারচিনিটা দিও। আর এখানে কিন্তু ছোট ছোট পোস্তর আকারে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আর এটার মশলা যেটা হয় তোমাদের মুখে বলে দিচ্ছি, আমি পেস্ট করে নিয়েছি, খুব তাড়াহুড়োতেই ছিলাম, কারণ উনুনের রান্নায় কি হয়, ফটাফট করে নাড়লে, দেখেছো আমার তেজপাতাটা কেমন কালো হয়ে গেছে, এরকম পুড়ে যাবে কিন্তু, তার জন্যে। তো এতে কোনো অসুবিধা হবে না। তো আমি একটুখানি তেলটা মোটামুটি দিয়েছি, তোমরা চাইলে বাড়াতেও পারো, কারণ মুড়িঘণ্টতে একটু তেল তেল হলে ভালো লাগে খেতে। আর মাছেরও যেহেতু তেল থাকে, তো তাই জন্য আমি মিডিয়ামই দেখেছি, তেলটা অল্প দিয়েছি। আর এখানে একটু নুন দিয়ে নিলাম। এবারে একটু ভাজা ভাজা হোক আলুটাকে আমি খুব একেবারে লাল করে ভাজবো না, কারণ এর মধ্যে গোবিন্দভোগ চাল দেবো, তখন আলুটা একেবারে ঘেটে যাবে। তো এই সময়তেই হালকা ভাজা হওয়ার পরেই এই যে মশলাটা যেটা করে রেখেছি, এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, 1 কোয়া রসুন দিয়েছি, আর অর্ধেকটা টমেটো দিয়েছি। দিয়ে এই যে মশলাটা পেস্টটা বানিয়ে রেখেছি, এটাকে এখন ভালো করে এই আলুর সাথে কষাবো। তার সাথে সাথে রেগুলার ইউজের যে গুঁড়ো মশলা আছে সেটাও দেবো। আর এতে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে এই যে পেঁয়াজ আদা রসুন যে আছে এটার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যাতে না থাকে। আমি এখন হলুদ দিলাম, হলুদ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দেব অল্প লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা কিন্তু ওই পেস্টে অ্যাড করেছিলাম, যার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো একেবারে অল্প দেবো। তোমরা কতটা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু দিতে পারো। আর আমার উনুন দেখেছো কি হারে জ্বলছে, ফটাফট হয়ে যাবে। আর যেহেতু এতটা জ্বলছে, আমি কিন্তু ওই দেখো একটা দারচিনিও দিয়েছি, তার জন্য কিন্তু আমি একটুখানি অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি। এই সময়েও আমি অল্প জল দিয়েছি, আর অল্প জিরের গুঁড়ো দিলাম, আর একটা দারচিনির কোয়া দিলাম। তোমরা কিন্তু তেলেই ছেড়ে দিও। আর এখন দিলাম এই যে শুকনো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু অল্প দিয়েছিলাম, সেটা ভিডিও করতে আর মনে নেই। তো এখন আবারও একটু জল দিয়ে এই দেখো, এই যে গোবিন্দভোগ চালটা আছে, আমি কিন্তু পুরো 100 চাল দিয়ে দিইনি, আমার 100 থেকে একটু কম দিয়েছি আর কি, ওই ধরতে পারো 70 গ্রাম মতো। তো দিয়ে এবার এই আলুটার সাথে এই চালটাকে ভালো করে কষিয়ে নেবো, একদম শুকনো করে। তো আমার মনে হলো আরেকটু লাগবে, তাই আরেকটু দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়ির লোক অনুযায়ী দিতে পারো। 7-8 জন থাকলে বাড়িতে 100 গ্রাম চালে কিন্তু হয়ে যাবে, আর 5-6 জন থাকলে আমি এখানে 70 গ্রাম দিয়েছি। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে একদম মশলাটা যখন একদম লেগে আসবে, একটু টান হবে, যেহেতু আমি উনুনে করছি তাই তাড়াতাড়িই লেগে যাচ্ছে, ভালো করে যখন কষে যাবে এই সময় কিন্তু আমি এতে যে ভেজে রাখা মাথাটা আছে সেটাকে আমি ভালো করে ভেঙে নেব। তো আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা হোক। আর এই দেখো মাথাটাকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। মাথাটা ভেঙে না নিলে কি হবে, এর তো মাথার মধ্যে একটা যে তেলাক্ত ভাব বা একটা টেস্ট আছে, তো সেই স্বাদটা কিন্তু বেরোবে না গোটা গোটা মাথা দিয়ে তুলে, আর সেটাকে ভাঙতেও কড়াইয়ের মধ্যে খুব অসুবিধা। তো দেখো ভালো করে মাথাটা এরকম ছোট ছোট করে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এইবারে মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমার মশলা কিন্তু একদম কষে একদম রেডি। এখন মাথা দিয়েই জলটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নেবো, জল দিয়ে নেবো।
যেহেতু মাথা আগের থেকে ভাজা আছে তাই আমি আর বেশি কষালাম না। আর তার মধ্যে উনুনে তো মানে তাড়াতাড়ি লেগে আসছে, যার জন্য আমার জল না দিলে মশলাটা পুড়ে যাবে। তোমরা কিন্তু মাথাটা দিয়ে আরও একটু কষিয়ে নিতে পারো। এতে কি হয় যে মাথার মধ্যে যে মশলাটা আছে সেটা সুন্দরভাবে মিশে যাবে এবং খেতে খুব আরও ভালো হয়। তো আমি জল দিয়ে নিলাম। আমি তো একদম ঝোল ঝোল রাখবো না, এটা একটু শুকনো শুকনোই হয় খেতে, যার জন্য আমি অল্পই জল দিয়েছি। আর একটু জল দিতে হবে, নাহলে চালটা তো সিদ্ধ হবে না, এখানে গোবিন্দভোগ চাল আছে। তো আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু মুড়িঘণ্ট একেবারেই রেডি। তো চলো এটাও হতে থাকুক। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে।